দীর্ঘদিন লেবু সংরক্ষণ করলে লেবু তিতা হয়ে যায় অথবা লেবু শুকিয়ে যায়। আজকের এই টিপসটি আপনারা যদি ব্যবহার করেন কখনোই লেবু শুকাবে না অথবা তিতাও হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দীর্ঘদিন লেবু সংরক্ষণ করে রাখবেন। আর এখানে আমি প্রায় 1 কেজির উপরে আমি লেবু নিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে প্রায় হালকা পাকা আমি লেবুগুলো ইউজ করেছি, কেননা এই লেবুগুলো খেয়াল করবেন অনেকটা কিন্তু রসালো থাকে, আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আবার স্মাইলটা কিন্তু খুবই চমৎকার। সো ভিউয়ার্স, প্রথমত আমি যে কাজটা করব সেটা হচ্ছে লেবুগুলোকে আমি আগে একটু ফ্রেশ পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু ভিউয়ার্স, এখানে লেবুগুলোকে এভাবে একটু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কেননা আমরা মনে করি যে লেবুতে কিন্তু কোনো ময়লা থাকে না, বাট খোসাতেই কিন্তু কিছু কিছু ময়লা অবশ্যই কিন্তু থাকতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন লেবু ভালো করে ধুয়ে নিতে। সো ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু একটা একটা করে লেবুকে ভালো করে আমি কষলে তারপরে কিন্তু আমি লেবুগুলো ধুচ্ছি, কেননা লেবুর উপরে অনেক সময় একটু কালো কালো আবরণ থাকে, সেটার জন্য চলে যায়, আর সেটা থাকলে আসলে একদমই কিন্তু ভালো লাগে না। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিছু কিন্তু ময়লা বাইর হয়েছে। সো ভিউয়ার্স, এখন আমি যে কাজটা করব, তার পরবর্তীতে কিন্তু আমি এখানে কিছু ফ্রেশ পানি নিয়েছি, ঠান্ডা পানি নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। অবশ্যই কিন্তু আপনারা এখানে একটু ভিনেগার ইউজ করবেন, আর ভিনেগার ইউজ করলেই কিন্তু লেবুটা আপনার যেরকম কালার সেই কালারই থাকবে, প্লাস স্মাইলটাও কিন্তু একদমই নষ্ট হবে না। তাই চেষ্টা করবেন কিছু সময়ের জন্য এভাবে ভিনেগারের মধ্যে লেবুগুলোকে ভিজিয়ে রাখতে, তাহলে লেবুর যে একটা তিতা ভাব থাকে সেটা কিন্তু কখনোই হবে না। এভাবে কিন্তু প্রায় আমি 5 থেকে 10 মিনিটের জন্য ভিউয়ার্স আমি এই লেবুগুলোকে কিন্তু আমি ভিজিয়ে রাখবো। সো ভিউয়ার্স, প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ভিনেগারের পানি থেকে দেখুন ভিউয়ার্স, মাশাআল্লাহ, আপনারা যে আগে যে লেবুর কালারটা দেখেছেন আর এখনকার কালারটা দেখুন কতটা চমৎকার একটা কালার এসেছে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন, হাতের কাছে যদি একটু ভিনেগার থাকে এই ভিনেগার দিয়ে কিছু সময়ের জন্য কিন্তু লেবুটা অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে লেবুটা কিন্তু অনেকটা টাটকা হয়ে যাবে, সেই সাথে কালারটাও কিন্তু সুন্দর থাকবে। তো এখন আমি যে কাজটা করব, এখন একটা আমি তোয়ালে নেব, আর তোয়ালের সাহায্যে অবশ্যই কিন্তু এখানে লেবুর মধ্যে যে পানি থেকে সেটা কিন্তু খুব ভালো করে কিন্তু পানিগুলো নিয়ে নেবেন। আর একটু পানি থাকলে কিন্তু সেটা ভালো থাকবে না, লেবুর কিন্তু একটু তিতো ভাব হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন এইভাবে কাপড় দিয়ে, টিস্যু থেকেও আমি মনে করি এরকম একটা কাপড় নিয়ে সেটার মধ্যে যদি ভালো করে লেবুটা আপনারা শুকিয়ে নেন, তাহলে কিন্তু লেবুর মধ্যে আর একদমই কিন্তু পানি থাকবে না। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আমি সমস্ত লেবুগুলোকে কিন্তু একটু সময় ধরে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। তারপরে আমি যে কাজটা করবো ভিউয়ার্স, এই লেবুগুলোকে আমি একটু পাকার বাতাসে রাখবো। যেহেতু এই লেবুগুলোকে আমি দীর্ঘদিনের জন্য একটু সংরক্ষণ করে রাখবো, সেই ক্ষেত্রে একটু পাকার বাতাসও যদি আমি শুকিয়ে রাখি, তাহলে কিন্তু এই লেবুগুলো কিন্তু অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে বেশ কিছু লেবু, তো এখান থেকে কিন্তু আমি অর্ধেক লেবু নিয়ে ফেলবো, কেননা আমি দুটো পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি মনে করবো যে পুরো ভিডিও জুড়ে যদি আমার সাথে থাকেন, তাহলে আপনারা দুটো পদ্ধতি শিখে নিতে পারবেন, এবং দুটো পদ্ধতিতে কিন্তু আপনারা লেবুকে কিন্তু খুব ভালোভাবে রাখতে পারবেন। সো আমার প্রথম পদ্ধতি আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা দেখুন, এখানে আমি একটু সরিষার তেল ইউজ করেছি। আর এই সরিষার তেলটা দেওয়ার কারণ হলো ভিউয়ার্স, এখানে যে কালার, এটা কিন্তু একদমই কিন্তু এরকমই কালার থাকবে 100%, একদম কালারটা তো নষ্ট হবে না, সেই সাথে তিতো যে একটা ভাব অনেক সময় হয়ে যায় দীর্ঘদিন রাখলে, খেয়াল করবেন লেবুর কিন্তু একটা তিতো ভাব হয়ে যায়, তো সেটা কিন্তু আপনারা মানে একদমই আসবে না। আরেকটা বিষয়, লেবু মানে কেটে না রেখে আমি মনে করব যে সংরক্ষণের জন্য আস্ত লেবু রাখলে সেই লেবুটা কিন্তু ভালো থাকে, তিতো ভাবটা কিন্তু কখনোই হয় না। তাই চেষ্টা করবেন সবসময় আস্ত লেবু ব্যবহার করতে। ভিউয়ার্স, এখানে যে সরিষার তেল দিয়েছে, আপনাদের হয়তো বা প্রশ্ন থাকতে পারে, তেল যখন দিয়েছেন তাহলে লেবু তো পিছলা হয়ে যাবে। একদমই হবে না, নিচে উপরে দুই পাশে আমি টিস্যু ব্যবহার করেছি, তার মানে এই তেলগুলো আস্তে আস্তে টিস্যুতে কিন্তু চলে যাবে। অলরেডি কিন্তু আপনারা দেখতেছেন। এইভাবে যদি আপনারা লেবু বছর জুড়ে সংরক্ষণ করে রাখেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, লেবু কিন্তু সারা বছরই পাওয়া যায়, বাট অনেক সময় লেবুর এতটাই দাম বেড়ে যায় যে আমি মনে করি যে আমাদের সাধ্যের বাইরে চলে যায় যে লেবু কেনাটা যায় এত দাম। আবার অনেক সময় কিন্তু লেবু পাওয়াও যায় না, হঠাৎ একটা বিপদে পড়লাম, দেখা যায় আমাদের হাতের কাছে কি লেবু নেই, বা বাজারে গেলেও কিন্তু লেবু পাওয়া যায় না। সো আমি যেভাবে সংরক্ষণ করেছি ভিউয়ার্স, আপনারা এইভাবে যদি সংরক্ষণ করতে পারেন, ইনশাল্লাহ কখনো কিন্তু লেবু তিতাও হবে না, প্লাস লেবু কিন্তু শুকিয়ে যাবে না, এবং লেবুর কালার কিন্তু একদমই নষ্ট হবে না। আমার পরবর্তীতে যে পদ্ধতিটা আমি শেয়ার করবো, সেটার জন্য আমি এখানে কিছু লেবু কিন্তু দেখুন এরকম গোল গোল সাইজ করে কিন্তু আমি লেবুগুলোকে কেটে নেব। অবশ্য কিন্তু মানে লেবুগুলোকে চেষ্টা করবেন
একটু গোল গোল সাইজের নিতে, তবে বেশি বড় বড় গোল গোল করবেন না, তাহলে কিন্তু লেবুটা মানে খেতে বা ধরতে কিন্তু ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন মানে একেবারে বড়ও না আবার একেবারে ছোটও না, মানে এরকম সাইজের করে লেবুগুলো কেটে নিতে। ভিউয়ার্স, আপনারা দেখুন আমি কত সুন্দর করে অল্প সময়ের মধ্যে কিন্তু লেবুগুলো আমি কেটে নিয়েছি। আর আমি যখন লেবু কেটেছি খেয়াল করবেন, লেবুগুলো যেহেতু আমি একটু শুকিয়ে নিয়েছি, আমার হাতে কিন্তু এই মুহূর্তে কোনো পানি লাগতেছে না। আমি এভাবে কেটে 5 মিনিটের জন্য আমি ফাঁকার বাতাসে লেবুগুলোকে কিন্তু আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি। কাটার পরে ভিউয়ার্স, আমি আবারও বলতেছি, কাটার পরে কিন্তু লেবুগুলোকে আমি অফ ক্যামেরায় একটু ফাঁকার বাতাসে সুন্দর করে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এখানে আমি যেভাবে লেবুটা এখন সংরক্ষণ করে রাখবো ভিউয়ার্স, সেখানে হলো এখানে আমি সরিষার তেল নিয়েছি 1 কাপ। আর 1 কাপ সরিষার তেল আমি অফ ক্যামেরা চুলার মধ্যে হাই হিটে রেখে এটাকে কিন্তু আমি ভালো করে তাতিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন তেলে নিয়েছি, সেই সাথে আমি এখানে নিয়েছি সরিষা, প্রায় আমি 10 টাকার সরিষা এখানে আমি ইউজ করেছি। আর নিয়ে নিলাম এখানে শুকনো মরিচ। সো ভিউয়ার্স, এই উপকরণগুলো আমি যা যা দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম এখন রসুন বাটা। ভিউয়ার্স, আমি যখন শুকনো মরিচটা মানে পাটায় পিষতেছিলাম, সে পাটার মধ্যে কিন্তু আমি রসুনটা একটু মানে বেটে নিয়েছি, যাতে এই জন্য হয়তো কালারটা এরকমই আসতেছে। তো ভিউয়ার্স দেখুন, সমস্ত উপকরণ দেওয়ার পর মাশাআল্লাহ কীরকম চমৎকার একটা লোভনীয় একটা কালার এসেছে। তো এগুলোকে কিন্তু একটু সময় ধরে চামচের সাহায্যে অবশ্যই কিন্তু একটু ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। আসলে ঝালের পরিমাণটা যদি একটু বাড়িয়ে না দিই তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এই উপকরণগুলো দিয়ে কিন্তু একটু সময় ধরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নেবেন। আরেকটা ভিউয়ার্স, আমি যেভাবে এখন লেবুটা রাখবো এটা কিন্তু চুলার মধ্যে দিতে যাবে না। চুলার মধ্যে দিতে গেলে কি অনেক সময় মানে খোসার যে একটা তিতো ভাব থাকে সেটা কিন্তু বের হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন এভাবে লেবুটা দিয়ে দিতে। আর এখানে আমি যেটা ব্যবহার করেছি এটা হলো বিট লবণ। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনারা যদি বিট লবণ তৈরি করা না জানেন, আমার চ্যানেলে আছে, ইনশাল্লাহ দেখে নেবেন। খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু বিট লবণ তৈরি করা যায় বাসার মধ্যে। তো আমি দিয়ে দিলাম একটু বিট লবণ, সেই সাথে দিয়ে দিলাম এমনি ফ্রেশ লবণ। দুটো লবণ আমি ইউজ করেছি। ভিউয়ার্স, হয়তো বা আপনাদের পছন্দ এত বেশি লবণ দিলে এখানে মানে লবণের পরিমাণটা মানে বেশি হয়ে যাবে, একদমই হবে না। যেহেতু লেবু জিনিসটাতে যদি লবণ আর চিনিটা যদি একটু ভালোভাবে না লাগে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। ভিউয়ার্স, চিনির পরিমাণটা আমি এই জন্য বললাম না, এটা প্রত্যেকের স্বাদের বিষয়। আমার যতটুকু খেতে ভালো লাগে অতটুকু কিন্তু আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন। আর চিনি দেওয়ার পর ভালো করে কিন্তু চামচের সাহায্যে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন চিনিটা যেন ভালোভাবে মানে মিশে যায়। দেখুন আমি কিন্তু এখানে লেবু দেখাচ্ছি, এর মাঝে কিন্তু অলরেডি আমার চিনিটা কি মিশে গেছে। তো এখন আমি দেখুন এই শুকনো লেবুটা কিন্তু আমি এই তেল সমস্ত মশলার মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম। ভিউয়ার্স, এই মশলাগুলোর মধ্যে দেওয়ার পর আপনারা কী করবেন, মিনিমাম 1 দিন এইভাবে রেখে দেবেন। 1 দিন পর তারপর আপনারা বয়ামে রাখবেন। আমি মনে করবো 100% যে এটা তিতাও লাগবে না, মানে এত মজার যে কি বলবো। আমি মনে করি খিচুড়ি বা গরম ভাতের সাথে মাংসের সাথে কি বলেন, জমে যাবে না? অবশ্যই কিন্তু জমে যাবে এরকম একটা লোভনীয় আচার। আর এটা কিন্তু আমি সবসময় করে থাকি, কেননা আমার বাসায় এই আচারটা সবাই কিন্তু পছন্দ করে। আমি চেষ্টা করি যে বাবা আচার বানিয়ে মানে দীর্ঘদিন বছর বছর রেখে দিতে, কেননা এই আচারটা খুবই মজার, খুবই লোভনীয়। একবার হলে চেষ্টা করবেন এরকম লোভনীয় একটা লেবুর আচার তৈরি করে নিতে। আর এভাবে কিন্তু আমরা লেবুর আচারটা মানে বছর জুড়ে আমি মনে করব যে সংরক্ষণ করে রাখতে পারে। আর এই বছর জুড়ে সংরক্ষণ করে রাখার জন্য ভিউয়ার্স আমি এখানে ব্যবহার করব একটু ভিনেগার। অবশ্যই কিন্তু এখানে ভিনেগার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু লেবুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। যেহেতু লেবু এটা কিন্তু আমরা দীর্ঘদিন কিন্তু একটু সংরক্ষণ করে রাখি। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমি প্রায় রেখে দেবো 1 দিনের জন্য। ভিউয়ার্স, আমি হয়তো বা এখন দেখিয়ে দিচ্ছি, বাট 1 দিন পর আমি এটাকে বয়মের মধ্যে রাখবো। সো আমার পদ্ধতি এবং আমার আচারের পদ্ধতিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। হয়তো বা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য, এবং আপুদের মাঝে আমার এই ভিডিওটি চলে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে কিন্তু একবার হলো কিন্তু এভাবে এরকম একটা লোভনীয় আচার তৈরি করে দেখবেন। আমি মনে করব যে এই আচারটা আপনাদের প্রত্যেকের মুখে লেগে থাকবে, আর কখনো কিন্তু এই আচারটা নষ্ট হয় না। আল্লাহ হাফেজ।